নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। সনাতনী ধর্মে এই বাসন্তী দুর্গাপূজাই হচ্ছে সর্বপ্রথম এবং আদি দুর্গাপূজা। পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্র মা দুর্গার অকাল বোধন করেছিলেন শরৎকালে, আর তারপর থেকেই শারদীয়া দুর্গাপূজা প্রচলিত। তবে বাসন্তী দুর্গাপূজার আছে বিশেষ গুরুত্ব। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী দুর্গাপূজার ঘরোয়া পূজা বিধি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বছর শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা কবে পড়েছে, অর্থাৎ পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। বাসন্তী দুর্গাপুজো পড়েছে বাংলার 10ই চৈত্র 1432, ইংরাজির 25শে মার্চ 2026 বুধবার দিন। সপ্তমী থাকবে বিকাল 4:49 পর্যন্ত। এই দিন শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। দেবীর আগমন হচ্ছে নৌকায়, ফল শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি। চলুন বন্ধুরা, আপনাদের এবার দেখিয়ে দিই ঘরোয়া সহজ সরল পূজাবিধি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমে করে নেব আচমন। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বস্ত্রে মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব। এখানে আমি মায়ের জন্য একটি লাল রঙের আসন বিছিয়ে দিয়েছি। প্রথমে আসনটি শুদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি গঙ্গার জল। গঙ্গা জল দিয়ে আসনটি প্রথমে শুদ্ধ করে নেব। তারপর ছড়িয়ে দেব ফুলের পাপড়ি, গোটা আতপ চাল। আমার কাছে মায়ের এই আলেখ্যটি আছে। মাকে আমি প্রথমে আসন দেব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। একটি হলুদ রঙের পরিষ্কার কাপড়ের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি গঙ্গার জল। তারপর এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি অগরু। অগরু এক প্রকারের আতর দিয়ে প্রথমে আলেখ্যটি আমি ভালো করে মুছিয়ে নেব। মায়ের পুজোর জন্য আমাদের ফুল, বেলপাতা এবং আম্রপল্লব সমস্ত কিছু আমি একটি পাত্রের মধ্যে গুছিয়ে নিয়েছি। এখন আমি চন্দন বেটে নেব। আজকের পুজোতে আমাদের লাগবে দু প্রকারের চন্দন, সাদা চন্দন এবং লাল চন্দন, দু প্রকারের চন্দনই লাগবে। আমি চন্দন বেটে নিচ্ছি। চন্দন বাটা হয়ে গেলে চন্দন আমি খুব ভালো করে ফুল, মালা, বেলপাতা সমস্ত কিছুতে চন্দন মাখিয়ে নেব। মাকে প্রথমে সিঁদুরের ফোঁটা পরিয়ে দেব কপালে। মা লক্ষ্মীর কপালেও সিঁদুরের ফোঁটা পরিয়ে দেব এবং গণেশ ঠাকুরের কপালেও সিঁদুরের ফোঁটা পরিয়ে দেব। মা সরস্বতীকে সাদা চন্দনের তিলক করব এবং কার্তিক ঠাকুরকে সাদা চন্দনের তিলক করে দেব। এখানে আমি একটি লাল রঙের ওড়না নিয়ে নিয়েছি। মাকে প্রথমে আমি একটি ওড়না পরিয়ে দেব। বস্ত্রস্বরূপ একটি মৌলি পরিয়ে দিলাম এবং চন্দন সহযোগে মালা মাকে পরিয়ে দিচ্ছি। মায়ের সামনেই রাখবো দক্ষিণাবর্ত শঙ্খ। মাকে আলতা এবং সিঁদুর নিবেদন করব। মায়ের কাছে শাখা এবং নোয়া দিয়ে দেব। একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি। এবার আমি একটি তেলের প্রদীপ ধরিয়ে নেব আর ধরিয়ে নেব 3টি ধূপকাঠি। মাকে আসন দেওয়ার পর অবশ্যই একটুখানি আরতি করে নিতে হবে। এবার আমি
মায়ের ঘট স্থাপন করব। ঘট স্থাপন করার সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি। প্রথমে একটি ঘটের মধ্যে আমি গোলা সিঁদুর অর্থাৎ তেল সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেব। এখানে আমি বানিয়ে নিচ্ছি একটি পুত্তলিকা। আর 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আপনারা চাইলে সশিস ডাব, নারকেল অথবা কলা দিয়ে ঘট স্থাপন করতে পারেন। আমি এখানে কলা দিয়ে ঘট স্থাপন বিধিটি দেখাচ্ছি আজকে। এবং পানের মধ্যেও 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। আম্রপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। দেখতে হবে যেন 5টি বা 7টি নিখুঁত পাতাযুক্ত আম্রপল্লব থাকে। এবার ঘরটি জলপূর্ণ করে নেব। এটা পানের উপযুক্ত পরিষ্কার জল। এই জলের মধ্যে কিছু মঙ্গল সামগ্রী দেব। একটি কড়ি, হরিতকি, একটি হলুদের গাঁঠ এবং একটি দুব্বা জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর প্রথমে দেব আম্রপল্লব, তার উপর দিয়ে দেব পান পাতা এবং তার উপরে দেব কলাটি। দেখতে হবে পানের বোটা এবং কলার বোটাটি যেন মাঙ্গলিক চিহ্ন বরাবর থাকে। গঙ্গামাটির ওপর আমি একটুখানি দিয়ে দিলাম পঞ্চশস্য আর দুব্বা। উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে ঘট পাতব। এবার আমি মায়ের ভোগগুলো সাজিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টান্ন নিবেদন করছি, পান করার জন্য জল, অবশ্যই ফুলের পাপড়ি দিয়ে নেব। এখানে আমি কিছু গোটা ফল নিবেদন করেছি। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই ফল কুচিয়ে নিবেদন করতে পারেন। প্রত্যেকটি গোটা ফলের মধ্যে আমি চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। পঞ্চ দেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, তাতেও ফুল দিয়ে নেব এবং একটি পাত্রে চিড়ে, মুরকি, বাতাসা এবং কদমা দিয়ে মাকে নিবেদন করছি। এবার আমি মঙ্গল ঘটে প্রথমে মায়ের শ্রী চরণটি ধুয়ে নেব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পঞ্চদেবতাকে স্মরণ করে আমি ফুল নিবেদন করব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি বেলপাতা, দুব্বা, লাল, সাদা এবং হলুদ রঙের ফুল। পঞ্চদেবতাকে মনে মনে স্মরণ করে মঙ্গল ঘটে ফুল নিবেদন করে দেব। এবার গণেশ ঠাকুরের চরণে আমি লাল জবা ফুল এবং দুব্বা নিবেদন করছি। এই আলেখ্যটির মধ্যে গণেশ ঠাকুর আছেন। গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। মা দুর্গার উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। মা সরস্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করছি এবং কার্তিকের উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এবার আমরা মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতে ফুল এবং বেলপাতা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। ওম মাহিষাগ্নি মহামায়া চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে। ওম ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে কালকৃত কৌশিকী তং হিং কাত্তায়নী নমস্তুতে। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। শ্রী শ্রী দুর্গা দেব্যই নমঃ। ওম প্রচণ্ডে পুত্রৌদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদ্যোত করে চগ্রে জবাব দেহি নমস্তুতে। ওং রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ডগণ নাশিনী রুক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। শ্রী শ্রী দুর্গা দেব্যই নমঃ। ওম দুর্গোত্তারিণী দুর্গে তং সর্ব শুভ বিনাশিনী ধর্মার্থ কামোক্ষায় নিত্যং মে বরদা ভব। ওং প্রচণ্ডে চণ্ড মুণ্ডারে মুণ্ডমালা বিভূষিতে। ওম নমস্তভ্যং নিশুম্ভারে শুম্ভভীষণ কারিণী। ওম দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রিং মদনাত্মে প্রণতস্মি প্রসীদ মে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণাময়ে নারায়ণী নমস্তুতে। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। শ্রী শ্রী দুর্গা দেব্যই নমো নমঃ। এবার মাকে প্রণাম করে নেব। সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মায়ের কাছে যা যা ভোগ সাজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু মায়ের কাছে নিবেদন করে নেব। এবার আমি মায়ের আরতি করে নেব। আমি একটি তেলের প্রদীপ আর ধূপকাঠি আগেই ধরিয়েছিলাম, এখন একটি ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর আর ধুনো ধরিয়ে নেব। তো প্রথমে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি শুরু করব। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাই বাসন্তী দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা।